বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প ঈগল ও শৃগালী। শুরু হচ্ছে আজকের গল্প ঈগল ও শৃগালী। এক ঈগল ও এক শৃগালী বহুকাল প্রতিবাসী হইয়া সম্ভাবে ছিল। ঈগল এক গাছের উপর থাকিত এবং শৃগালী সেই গাছের তলায় এক গর্তে বাস করিত। একদিন শৃগালী চরিতে চলিয়া গেলে ঈগল দেখিল, শৃগালীর একটা ছোট বাচ্চা গর্তের বাহিরে খেলা করিতেছে। ঈগল লোভ সংবরণ করিতে না পারিয়া ছো মারিয়া শৃগালীর বাচ্চাকে আপনার বাসায় তুলিয়া লইল, এবং গাছের শৃগাল তাহার কিছুই করিতে পারিবে না ভাবিয়া পরম নিশ্চিন্ত হইয়া রহিল। শৃগালী গৃহে ফিরিয়া সমস্ত দেখিল, এবং ঈগলের বিশ্বাসঘাতকতার জন্য তাহাকে তিরস্কার করিয়া আপনার বাচ্চা ফিরিয়া চাহিল। অনেক অনুনয় বিনয় কাকুতি মিনতি করিল, তথাপি ঈগল তাহার শাবক প্রত্যর্পণ করিল না। তখন শৃগালী ক্রুদ্ধ হইল এবং প্রতিহিংসা লইতে কৃতসংকল্প হইয়া সে স্থান হইতে প্রস্থান করিল। সে এক গৃহস্থের বাড়িতে ঢুকিল এবং উনুন হইতে একখানা জ্বলন্ত কাঠ মুখে খধরিয়া আনিয়া ঈগলের আবাস বৃক্ষে আগুন লাগাইয়া দিবার উপক্রম করিল। ধূম ও অগ্নিশিখার আড়ম্বর দেখিয়া ঈগল আপনার শাবকদিগের মৃত্যুর আশঙ্কায় ভীত হইল, এবং তাড়াতাড়ি শৃগালীর শাবকটিকে ফিরাইয়া দিল এবং ক্ষমা প্রার্থনা করিয়া শৃগালীর সহিত সন্ধি করিল। নীতিকথা: অশ্রুপূর্ণ অনুনয় অগ্রাহ্য করিয়া তাহার অত্যাচারী প্রবৃত্তিকে জাগ্রত করিয়া দেয়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প ঈগল ও শৃগালী। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।